এই শোনো, তোমার বউটা কি পাইছে? তুমি এটা কি বিয়ে করে আনছো? কেন ভাবি? তোমার বউ কত বড় সাহস আমারে কয় রান্না করতে? সারাদিন তো কাজ কাম কিছুই করে না, আবার আমার সাথে বেয়াদবি করে। আমি তারে রান্না করতে কইলাম, সে আমারে কয় পারবে না। কি বলছো ভাবি? আমি সংসারে কম টাকা দেই বলে আমার বউ তো সারাদিন তোমার সমস্ত কাজ কাম করে দেয়। মানলাম আমার ভাই সংসারে বেশি টাকা দেয়, তাই বলে কি তুমি সংসারে কোনো কাজই করবা না ভাবি? এটা তো ঠিক না ভাবি। তুমি তো পারো দু একটা কাজ করে আমার বউকে একটু সহযোগিতা করতে, সে তো তোমার ছোট বোনের মতো, তাই না ভাবি? তা না করে শুধু তুমি সারাক্ষণ আমার বউকে হুকুম দিয়ে যাও, আর আমার বউ সেটা পালন করে চাকরের মতো। আসলে কথাটা আমি কইতে চাই নাই, ছোট মুখে বড় কথা, তাও আমার কইতে হবে। তুমি কিন্তু ভাবি জমিদারের মাইয়া না। তোমার কত বড় সাহস? তুমি আমার বাপ তুলে কথা বলো? আসুক তোমার ভাই আজকে। পারবা তো শুধু সংসারে অশান্তি করতে। মা রূপা, রূপা কে আপনি? আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। আমি আকাশের মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রূপার বাবা। রূপার বাবা? তাইলে ওই ছোট লোক ফকিরটা আপনিই না, যে কিনা আমার ছেলেটারে, ভুলা ভালা ছেলেটার গলায় আপনার ওই মেয়েটারে ঝুলাই দিছে না? ছোট লোক যেন কোথাকার। বিএন সাহেব, আপনার ছেলে বললো যে আপনাদেরকে জানিয়েছিল ওরা দুজনকে ভালোবাসে। ভালোবাসে না ছাই? আমি কি কিছু বুঝি না মনে করছেন? সব লোভ লোভ। আমার এত সয় সম্পত্তি বাড়িঘর দেখে লোভে পড়ে আপনি আপনার মেয়ের আমার ওই সহজ সরল ছেলেটার গলায় ঝুলাই দিছেন। হাতে করে ওইটা কি নিয়ে আসছেন ঠোঙায় ভরে? বিএন সাহেব, মিষ্টি আছে। এই ঠোঙায় ভর্তি এক টুকরা মিষ্টি নিয়ে আমার বাড়িতে আসছেন আর বলতেছেন আপনি আমার বিয়েই বিয়েই হইতেছে আমার বড় পোলা শ্বশুর, যে কিনা আমার বাড়িতে আসার সময় গাড়ি ভর্তি করে গরুর মাংস, খাসির মাংস, বড় বড় রাজহাঁস এবং কি পুকুরের বড় বড় রুই মাছ আর মিষ্টির কথা তো বলবোই না, ফল ফলালিতে একদম ঝাঁকা ভরে নিয়ে আসে। আর আপনি মেয়ের বাড়িতে আসছেন একেবারে ঝুলাইতে ঝুলাইতে এক টুকরা মিষ্টি নিয়ে। আর সেই যেহেতু পড়ছেন, এখন বাড়ির বাইরে থেকে তো তারাই দিতে পারি না। আমার কথাটা কান খুলে শুনে রাখেন, যাওয়ার আগে মেয়েটারে ভালো মতন বুঝাই দিয়েন, কিছু তো আর নিয়ে আসে নাই। আমাদের কথা যেন একদম কড়াই গন্ডায় শুনে সংসারের কাজ কাম সব যেন সে মন দিয়ে করে, না হইলে কিন্তু ঘাট ধরে বাইর করে দিব। মেয়ের সাথে গিয়ে দেখা করেন, আপনার মেয়ে রাজরানীর মতন ঘরেই আছে। যত সব মেয়ের বাড়িতে আসছে। আব্বা, তুমি কখন এসো? আব্বা কেমন আছো তুমি? আসার আগে তো ভালো হয়েছিলাম রে মা। আমি তো এখানে আসছি অনেকক্ষণ ধরে, তোরে খুঁজলাম। কোথায় গেছিলি তুই? আব্বা, আমি তো একটু খেতে গেছিলাম। মা কেমন আছে? কতদিন হয়ে গেছে মারে দেখি না। জামু জামু করে 6টা মাস হয়ে গেছে, যাইতেই পারলাম না। কেমনে জামু গো আব্বা? সংসারের এত কাজ সব তোমার একারই করণ লাগে। এই সংসারে তো আরেকটা বউ আছে।